Welcome back to another new video in HD Bio, Life with Life Science। দেখো রেডিওগ্রাফার না রেডিওলজিস্ট এই দুটো কোর্স নিয়ে আমাদের অনেকের মনে কিন্তু ডাউট রয়েছে। আমার জন্য কোন কোর্সটা ফিট হবে এবং এই কোর্সগুলো করার জন্য কি কি এলিজিবল ক্রাইটেরিয়া দরকার, এই কোর্সগুলো করার পর জব রিয়েলিটিটা কেমন রয়েছে, সত্যিকারে কি গভর্নমেন্ট জব পাওয়া যায়, আর প্রাইভেট সেক্টরে বা কতটা জব গ্যারেন্টি রয়েছে, এই নিয়ে যে নানা রকম মিথ রয়েছে এবং সবচেয়ে বড় মিথ রয়েছে স্যালারি নিয়ে, যে কতটা স্যালারি আমরা পাবো। একটা ডার্ক রিয়েলিটিটা আজ তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব এবং কোন কোন কলেজে পড়লে তোমার প্লেসমেন্ট সবচাইতে ভালো হবে, সারা পশ্চিমবঙ্গে কি কি কলেজ রয়েছে, কোন কলেজগুলোতে কিভাবে অ্যাডমিশন হবে, কোন কোন কলেজগুলোতে ডাইরেক্ট অ্যাডমিশন হয়, ফিস কত লাগে এবং ফিউচার স্কোপ কেমন রয়েছে, সব কিছু A to Z তথ্য আলোচনা করব। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, ভালো লাগলে লাইক করে বন্ধুদের শেয়ার করে দিও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। দেখো আজকের এই ভিডিওটা কিন্তু তোমাকে একটা বড় ডিসিশন নিতে হেল্প করবে, কারণ সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিলে তবেই তুমি জীবনে কিন্তু সাকসেস হতে পারবে। তো প্রথমেই আসি আমরা রেডিওলজিস্ট। দেখো রেডিওলজিস্ট এবং রেডিওগ্রাফার দুটো কিন্তু আলাদা জিনিস। রেডিওলজিস্ট কারা না, যারা নিট পরীক্ষা দিয়ে MBBS পড়ে, MBBS করার পর 2 বছরের জন্য যে PG করে, সেই MD ইন রেডিওলজি যারা পড়ে তারাই কিন্তু রেডিওলজিস্ট হয়। আর রেডিওগ্রাফার কারা না, যারা BSc ইন রেডিওলজি বা BSc ইন রেডিওলজি ইমাজিং টেকনোলজি এই টাইপের কোর্সগুলো করে, বা ডিপ্লোমা ইন রেডিওলজি ডায়াগনস্টিক যাকে DRD বা ডিপ্লোমা ইন রেডিওলজি এই রকম টাইপের নানা ইউনিভার্সিটির নানা রকম নামে যে কোর্সগুলো করানো হয় তারা সেটা পড়লে তারা হয় রেডিওগ্রাফার, তারা কিন্তু রেডিওলজিস্ট নয়। তো যারা BSc করতে চাও, BSc ইন রেডিওলজি বা ইমাজিং টেকনোলজি পড়তে চাও, তাদের জন্য এলিজিবল ক্রাইটেরিয়া কি কি দরকার হয় না, উচ্চ মাধ্যমিক পাস হতে হবে বা যে কোনো বোর্ডে HS 10+2 পাস করতে হবে, PCB কম্বিনেশন নিয়ে অ্যাটলিস্ট 50% মার্কস পেতে হবে তোমাকে, PCB 3টে কম্বিনেশন নিয়ে, এবং থিওরি প্র্যাকটিক্যালে তোমাকে পাস করতে হবে। তোমাকে জেনপাস UG দিতে হবে, জেনপাস UG এন্ট্রান্স এক্সাম দিলে তবে তুমি পাস করলে তবে তুমি গভর্নমেন্ট মানে ওয়েস্ট বেঙ্গল হেলথ ইউনিভার্সিটির আন্ডারে যে কলেজটি আছে, একটি মাত্র কলেজ, সেটা হচ্ছে হলদিয়া ইনস্টিটিউট অফ হেলথ সায়েন্স, সেখানে 30টা মাত্র সিট রয়েছে, সেই কলেজে করতে পারবে। নাহলে ডাইরেক্ট অ্যাডমিশনের জন্য প্রচুর কলেজ রয়েছে, সেটা আমরা পরে আসছি। এবার তুমি যদি ডিপ্লোমা করতে চাও, তাহলে ডিপ্লোমা হচ্ছে, BSc হচ্ছে বলে দিই একটু, প্রায় 3-4 বছরের কোর্স, 3 বছর কোনো কলেজ করায় এবং 1 বছর ইন্টার্নশিপ করায়। এবং সবচেয়ে বড় ইম্পর্ট্যান্ট পয়েন্ট যেটা রয়েছে, এইমস থেকে তুমি যদি BSc ইন রেডিওলজি ইমাজিং টেকনোলজি করো, তাহলে সেটা 3 বছরের করার পর 1 বছর যে ইন্টার্নশিপ করাবে তাতে তুমি 15,000 টাকা পার মান্থ কিন্তু স্টাইপেন্ড পাবে। এবং এইমস থেকে যদি প্যারামেডিক্যাল যে কোনো কোর্স করো, শুধু রেডিওলজি নয়, যে কোনো কোর্স করলে কিন্তু 100% চাকরি তুমি পাবে এবং বড় জায়গায় চাকরি পাবে। আর ডিপ্লোমা যদি করতে চাও, সেটা হচ্ছে 2 বছরের কোর্স, এখানে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজিতে পাস করলেই হবে, থিওরি এবং প্র্যাকটিক্যালে পার্সেন্টেজের দরকার নেই। তবে ডিপ্লোমা করার জন্য প্রচুর গভর্নমেন্ট কলেজ রয়েছে, প্রায় পশ্চিমবঙ্গে 24টা গভর্নমেন্ট কলেজ রয়েছে এবং 250টারও বেশি সিট রয়েছে। তার জন্য তোমাকে একটা SMFWBEE বলে একটা এক্সাম হয়, সেই এক্সামটা যার ফর্ম ফিল আপ এখন চলছে, সেই এক্সামটা দিয়ে পাস করলে বা র্যাঙ্ক করলে, ক্র্যাক করতে পারলে তুমি কিন্তু গভর্নমেন্ট কলেজ পাবে। এছাড়া নানা রকম প্রাইভেট কলেজ রয়েছে, তার নাম পরে আসছি, যেগুলোতে তুমি ডাইরেক্ট অ্যাডমিশন হতে পারবে। তো ডিপ্লোমাটা 2.5 বছরের কোর্স, 2 বছর থিওরি এবং 6 মাস হচ্ছে ইন্টার্নশিপ করানো হয়। আর BScটা 3 থেকে 4 বছরের কোর্স হয়। তো কি পড়ানো হয় দেখো, BSc করো বা ডিপ্লোমা করো, মোটামুটি একই কোর্স পড়ানো হয়, শুধু BScতে নলেজ বা ডেপথ একটু বেশি থাকে, ডিপ্লোমাতে একটু কম থাকে। ডিপ্লোমাতে থিওরি কম পড়ানো হয়, প্র্যাকটিক্যালও একটু বেশি দেওয়া হয়। আর BScতে প্র্যাকটিক্যাল এবং থিওরি দুটোই বেশি করে পড়ানো হয়। কি কি পড়ানো হয় না, হিউম্যান অ্যানাটমি পড়ানো হয়, হিউম্যান ফিজিওলজি পড়ানো হয়, বায়োকেমিস্ট্রি পড়ানো হয়, রেডিওগ্রাফি ফিজিক্স পড়ানো হয়, এক্সরে মেশিন সম্পর্কে পড়ানো হয়, MRI মেশিন, CT স্ক্যান, USG মেশিন এবং টেকনিক টুলস এই সম্পর্কে পড়ানো হয়, অ্যানালাইসিস অফ মেশিন রিডিং, এই সমস্ত কিছু কিন্তু পড়ানো হয় এই ডিপ্লোমা এবং BSc কোর্স দুটোতেই। শুধু নলেজের ডেপথের একটু ডিফারেন্স থাকে।
স্যালারি কীরকম হয় দেখো, স্যালারি নিয়ে যে বিরাট মিথ রয়েছে, বিএসসি করার পর বা তুমি ডিপ্লোমা করার পর গভর্নমেন্ট সেক্টরে কিন্তু দুজনেই অ্যাপ্লিকেবল হয় একই পোস্টের জন্য। ডিপ্লোমাও অ্যাপ্লাই করতে পারে এবং বিএসসি যারা করেছে তারা, এবং দুজনের একই স্যালারি হয় প্রায় 37,600 টাকা পার মান্থ স্টার্টিং স্যালারি পাবে তুমি গভর্নমেন্ট সেক্টরে। প্রাইভেট সেক্টরে তুমি যদি বিএসসি করো স্যালারি একটু স্যালারি হবে 12 থেকে 15,000 টাকার মতো। তুমি কোন ইনস্টিটিউট বা কোন হসপিটালে জয়েন করছো তার উপর। যদি বড় প্রাইভেট সেক্টর পেয়ে যাও, ধরো তুমি একটা বড় কলেজ থেকে বিএসসি করলে, সেই কলেজেই যদি পেয়ে যাও স্টার্টিং স্যালারি সেখানে 20,000 থেকেই স্টার্ট হবে। কারণ ছোটো মোটো কলেজ পেলে কিন্তু অনেক কম স্যালারি পাবে। আর ডিপ্লোমা করলে 10 থেকে 12,000 মতো স্টার্টিং স্যালারি। তবে 2-3 বছর এক্সপিরিয়েন্স হয়ে গেলে তোমার যদি ডিপ্লোমা বিএসসি যাই থাকুক না কেন স্যালারি কিন্তু বাড়বে। সেটা কিভাবে বাড়বে না, তুমি কতটা কাজ জানো তার উপর। কারণ এই ডিপ্লোমা কোর্সটি কিন্তু পুরো স্কিলের উপর, তুমি কতটা কাজ শিখেছো, কতটা ভালো ইমপ্রুভ কাজ করতে পারছো তার উপর তোমার স্যালারি কিন্তু ডিপেন্ড করবে। তুমি যদি খুব ভালো টেকনিশিয়ান হতে পারো তাহলে তোমাকে চাকরি খুঁজতে হবে না, ইনস্টিটিউটগুলো তোমাকে খুঁজে খুঁজে নিয়ে যাবে এবং তোমাকে স্যালারি অফার করবে তারাই। এবং তুমি যে ডাক্তারদের সঙ্গে কাজ করবে, যারা রেডিওলজিস্ট থাকবে, সেই রেডিওলজিস্টের সঙ্গে তুমি যে কাজ করবে, সেই ডাক্তাররা তোমাকে বড় বড় ইনস্টিটিউটে নিয়ে চলে যাবে, যে চলে যাও অমুক জায়গায়, বা সেই ইনস্টিটিউটে গিয়ে তারা খবর দিয়ে দেবে যে অমুক ছেলেটা কিন্তু ভালো কাজ করে, তাকে তোমরা নিয়ে নাও, খুব ভালো রিপোর্ট করে। তো এইটা হচ্ছে পুরোপুরি তোমার স্কিলের উপর ডিপেন্ড করছে তুমি কতটা স্যালারি পাবে। না হলে 2 বছরের ডিপ্লোমা বা 4 বছরের বিএসসি করে নিলাম, পড়লাম, পাস করে গেলাম, চলে এলাম, সার্টিফিকেট পেয়ে বললাম হাই চাকরি নেই, তুমি চাকরি কোথাও পাবে না। তাহলে তুমি এই 3 বছর বা 2.5 বছর ডিপ্লোমা বিএসসি যাই করো না কেন, তুমি কতটা ভালো করে কাজ শিখতে পারছো তার উপর নির্ভর করছে তুমি কি জব পাবে এবং কত স্যালারি পাবে। 3-4 বছরের পর তোমার যদি ভালো এক্সপিরিয়েন্স হয়ে যাও, তুমি যদি ভালো মেশ টুলস অ্যানালাইসিস করতে পারো, তাহলে কিন্তু তোমার স্যালারি 40, 50, 60, 70 হাজার টাকা পর্যন্ত চলে যাবে। অ্যাপেলো ইনস্টিটিউটে যারা ভালো টেকনিশিয়ান রয়েছে, সিনিয়র টেকনিশিয়ান, তারা 1 লাখ টাকার কাছাকাছি কিন্তু স্যালারি পায়, এটা কিন্তু খেয়াল রাখবে। তাই স্যালারি কিন্তু আনলিমিটেড স্যালারি রয়েছে। এছাড়া তুমি নিজে একটা এক্সরে মেশিন কিনতে পারো বা নানা রকম মেশিন কিনে তুমি একটা বিজনেস সেট আপ করতে পারবে, তার জন্য তুমি লাইসেন্সও পেয়ে যাবে। তো এই জিনিসগুলো রয়েছে তুমি বিএসসি বা ডিপ্লোমা যাই করো না কেন, তো তোমার স্কিলের উপর কিন্তু ডিপেন্ড করছে তুমি জব পাবে কি পাবে না। এবার ডিপ্লোমাতে যে কলেজগুলো রয়েছে প্রায় পশ্চিমবঙ্গে, বললাম না মেন কলেজগুলো, কয়েকটার নাম বলছি, আর ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে কিন্তু দেখে নেবে সমস্ত কলেজের নাম, কোন কলেজে কতটা সিট দেওয়া আছে। যেমন কলকাতা মেডিকেল কলেজে ডিপ্লোমার জন্য রয়েছে 15টা সিট, এনআরএসে 15টা সিট, আরজি করে 10টা সিট, ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজে 10টা সিট, আইপিজি মার্গ যেটা রয়েছে পিজি হসপিটাল, সেখানে 20টা সিট, বর্ধমান মেডিকেল কলেজ 12টা সিট রয়েছে, উত্তরবঙ্গ মেডিকেল কলেজে 25টা সিট রয়েছে, তারপরে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে 12টা সিট রয়েছে, কোচবিহার মেডিকেল কলেজে 12টা সিট রয়েছে, রানীগঞ্জে 12টা সিট রয়েছে, দেব মাহাতো পুরুলিয়াতে রয়েছে 15টা সিট, মেদিনীপুর মেডিকেল কলেজে 10টা সিট রয়েছে। এরকম সব মেডিকেল কলেজে কিন্তুই এই ডিপ্লোমা কোর্সটি করানো হয়। তবে গভর্নমেন্ট মেডিকেল কলেজে বিএসসি কোর্স করানো হয় না, একটাই কলেজ রয়েছে, সেটা হচ্ছে হলদিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল কলেজ, সেখানে 30টা সিট রয়েছে। এবার প্রাইভেট ইনস্টিটিউটে বিএসসি করার জন্য যেগুলো প্লেসমেন্ট ভালো হয় সেইগুলোর নাম আমি কিন্তু বলবো, সবগুলোর নাম বলবো না। ফিজ নিয়ে বেশি কিছু বলবো না, কারণ ফিজ কিন্তু ভ্যারি করে বিভিন্ন। যেমন দেখো ব্রেনওয়্যার ইউনিভার্সিটি বিএসসি এবং ডিপ্লোমা দুটোই করানো হয়, প্রায় বিএসসির জন্য 5.5 লাখ টাকা মতো পড়ে, ডাইরেক্ট অ্যাডমিশন হতে পারবে এখানে। এনএসএইচএম বলে কলকাতা এবং দুর্গাপুরে 2টো ইনস্টিটিউট ক্যাম্পাস রয়েছে, এখানে বিএসসিতে 4.5 লাখ এবং ডিপ্লোমাতে 3 লাখ মতো হয়, এখানে ডাইরেক্ট অ্যাডমিশন হয়। নিওটিয়া ইউনিভার্সিটি, এখানে বিএসসিতে 5.5 লাখ টাকা, ডিপ্লোমাতে 3.5 লাখ টাকায়। সিস্টার নিবেদিতা, যেটা টেকনো ইন্ডিয়ার খুব ভালো কলেজ, বিএসসি এবং ডিপ্লোমা দুটোই করানো হয়। পিয়ারলেস হসপিটালে ডিপ্লোমা করানো হয়। স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি, এটা খুব ভালো কলেজ, ফিজও কম আছে, এটা কিন্তু বিএসসি এবং ডিপ্লোমা দুটোই করানো হয়। কেপিসি মেডিকেল কলেজে বিএসসি করানো হয়। প্যারামেডিক্যাল কলেজ দুর্গাপুর, খুব ভালো মেডিকেল কলেজ দুর্গাপুরের। মিদনাপুর সিটি কলেজ 4.5 লাখ টাকা ফিজ রয়েছে, ডিপ্লোমাতে 3 লাখ টাকা, ফিজটা অনেকটা কম। এবং শিলিগুড়িতে 2টো কলেজ বলবো, কামতি ইনস্টিটিউট অফ প্যারামেডিক্যাল 4.5 লাখ টাকার মতো বিএসসি কোর্সের জন্য নেয়, এবং দিল্লি প্যারামেডিক্যাল
ম্যানেজমেন্ট ইনস্টিটিউট যেটা শিলিগুড়িতে রয়েছে সেটাও একটা ভালো কলেজ। তো এই কলেজগুলো থেকে করলে কিন্তু ভালো প্লেসমেন্ট পাবে, কিন্তু কাজ যদি শেখো তাহলে কিন্তু প্রচুর স্যালারি ড্র করতে পারবে। কিন্তু এই কোর্সটাতে যেহেতু হাই বড় বড় কস্টলি মেশিন, একটা এমআরআই মেশিন খুব কস্টলি মেশিন, সেটা যে রান করতে ভালো পারবে, যে ভালো রিপোর্ট তৈরি করতে পারবে, তার স্যালারি কিন্তু যথেষ্টভাবে বাড়বে, এটা তোমরা বুঝতেই পারছো। তাই স্যালারি কিন্তু এখানে প্রচুর রয়েছে। তাই এখানে যে ডার্ক রিয়েলিটিটা বললাম, সেই ডার্ক রিয়েলিটিটাকে তোমাকে মাথায় রাখতে হবে। তার জন্য তোমাকে কাজ শিখতে হবে। কাজ শিখলেই ভালো জবের কিন্তু অভাব হবে না। তো এই ছিল আজকের ভিডিওটা অবশ্যই লাইক করে বন্ধুদের শেয়ার করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।